আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রেনটাকে আমি নিয়ে এসেছি আর ফুল স্পিডে এই ট্রেনটাকে আমি এই গর্তের মধ্যে ফেলতে চলেছি। আমরা অনেকগুলো কারকে ক্র্যাশ করাবো, অনেক আসল ডাইনামাইট ব্লাস্ট করাবো, আর একটা গাড়িতে 10টা জেট ইঞ্জিন লাগাবো, শুধু আপনাদের বেস্ট ইনসেন এক্সপেরিমেন্ট দেখাবো বলে। শুরু করবো একটা বাড়ির মধ্যে 1 লাখেরও বেশি ফায়ারওয়ার্ক রেখে বাড়িটাকে ওড়ানোর মধ্য দিয়ে। প্লিজ এটা নিজের বাড়িতে ট্রাই করবেন না। এই এক্সপেরিমেন্টের জন্য প্রত্যেকটা বয়েজের একটা করে ডামি বাড়ির মধ্যে রাখা হবে, এটা দেখার জন্য যে এখানে সার্ভাইভ করা যায় কিনা। জলে আগুন নিভে যাবে, তাই আমার ম্যানিকুইন বেঁচে থাকবে। আমি ফ্রিজে রাখবো। চলে এসো, কামন, চলো বাড়িটাকে ওড়ানো যাক। এই একটু সাবধানে, যদি তুমি 1 নম্বর বাটনটা টেপো তাহলে বাড়িটা উড়ে যাবে। ও মাই গড! প্লিজ করো না। তোমার মানিকুনি কোথায়? বাথটবে, ফ্রিজ ওয়াশারের নিচে। তারিক, বাড়ির সামনেই বসে। ও ওই তো ওইখানে বসে আছে। এটা হতে চলেছে সব থেকে দারুণ জিনিস যা আপনারা কখনো দেখেননি। Yes! 4 3 2 1 উড়িয়ে দাও বাড়িটাকে। ও মাই গড, বাড়িতে কি হচ্ছেটা কি? আমি তো কিছু দেখতেই পাচ্ছি না। সাবধানে। ও মাই গড! মনে হয় না ম্যানিকুইন গুলো বেঁচে আছে। পুরো বাড়িটা ছাই হয়ে যাওয়া না অব্দি সারা রাত ধরে বাড়িটা জ্বলেছিল, তার সঙ্গে সমস্ত ম্যানিকুইন্স গুলো। পরের এক্সপেরিমেন্ট, এবার আমরা দড়ি টানাটানি খেলতে চলেছি এই মিলিটারি ট্যাঙ্ক আর 2টো স্কুল বাসের মধ্যে, আর যে হেরে যাবে সেই গর্তের মধ্যে পড়ে যাবে। ট্যাঙ্ক কোনোভাবেই হারতে পারে না। আমরা নিশ্চয়ই হারবো। না, আমরা হারবো না। অবশ্যই গাড়িগুলোর মধ্যে কোনো মানুষ নেই, কারণ গর্তের মধ্যে পড়লে ওরা মরে যাবে। তাই এই রিমোটটা ওই ট্যাঙ্কটাকে কন্ট্রোল করবে। এটা মনে হচ্ছে লিগ্যাল। 3 2 1 গো! এগিয়ে চলো। আমি ফুল থ্রটল দিয়ে আছি। তোমরা খুব ভালো করছো। না, ওহ দেখো এই তারিখ। বাসগুলো তো গেল মনে হচ্ছে। ও মাই গড, ও মাই গড! বাস দুটো পড়ে যাচ্ছে, দেখো বাস দুটো পড়ে যাচ্ছে। তোমরা বাস থেকে কোনো আওয়াজ শুনতে পাচ্ছ? আরে হর্ন বাজছে মনে হচ্ছে। আমরা এখন গিয়ে নিচে তদন্ত করব বাসগুলো এখন কি অবস্থায় রয়েছে। ও গড, ও নো, আমি আর নিচের দিকে দেখবো না। আরে তুমি নড়ছো কেন? আমি নড়ছি না, তুমি কোথায়? নড়ছো। আমরা পৌঁছে গেছি। ও মাই গড, একটু এটা দেখো। বাস কি করে ভাবলো ট্যাঙ্কে হারিয়ে দেবে? আমার মনে হয় না ও এটা ভেবেছে। পরে এই ভিডিওতে ওই ট্র্যাকের ওপর দিয়ে একটা ট্রেন আসবে আর ঠিক এখানে এসে পড়বে, কিন্তু সেটা করার আগে এখানে আছে $50,000 আর এটাকে ঘিরে রয়েছে 1000 পাউন্ডের টিএনটি, আর এ হলো উইল। কেমন আছো বন্ধুরা? একটু এই ক্রেটটার দিকে তাকাও। হ্যাঁ, ওরে বাপরে। ওটা ছিল এই টাকাটাকে ঘিরে থাকা টিএনটির মাত্র 1%। আমাদের এখানে দাঁড়ানোটা কি সেফ? হ্যাঁ, কিচ্ছু হবে না। এই নাও আমার ক্রেডিট কার্ড, তুমি যত খুশি টাকা খরচা করতে পারো এই $50,000 বাঁচানোর জন্য। তুমি ইচ্ছে করলে ব্যবহার করতে পারো কাঠ, ইট অথবা স্টিল এটাকে বাঁচানোর জন্য। এই টিএনটি গুলো ফাটার পর যত ডলার এখানে বেঁচে থাকবে সেটা তোমার হবে। ওয়াল বানানোর জন্য গুড ঠিক লাক। আছে, চলো এই $50,000 নিজের করে নেওয়া যাক। আমার মনে হয় না সে কোনো সুযোগ পাবে। উইল সবার প্রথমে 12টা ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার কন্টেনার নিয়ে চলে এলো আর সেটার ভিতরে 20,000 পাউন্ড ওয়াটার ভরলো। আমার মনে হয় না এটা জিমি টিএনটি গুলোকে আটকাতে পারবে। আর সেটাই তো স্বাভাবিক, কারণ এটা এতগুলো টিএনটি কে আটকানোর জন্য যথেষ্ট নয়। ও যতক্ষণ করছে আমরা অন্য একটা এক্সপেরিমেন্ট করে নিই। আগের ভিডিওতে আমরা একটা গাড়িতে একটা জেট ইঞ্জিন লাগিয়েছিলাম যেটা 8টা বাসকে পার করতে পেরেছিল। তাই এবারে আমরা 10টা জেট ইঞ্জিন একটা গাড়িতে লাগিয়েছি। দেখা যাক এবারে 10 গুণ দূরে যেতে পারে কিনা। গাড়িটা এই র্যাম থেকে উঠবে। আমার মনে হয় গাড়িটা সবগুলো বাসকে পার করে দিয়ে জঙ্গলে ঢুকে যাবে। আমার মনে হয় প্রথম বাসটাও টপকাবে না। আরে গেস করলে একটু তো ঠিক করে করো। এখন ইনি এই গাড়িটাকে কন্ট্রোল করতে চলেছেন, তাই গাড়িটা যা দেখবে সেটা ও দেখতে পাবে। ক্রেস, ও আমরা কি সরে যাব? হ্যাঁ, আমরা একটা রকেট কার পাঠাচ্ছি। ওকে। 3 2 1 জেট কারটাকে পাঠিয়ে দাও। গাড়িটা তো দেখছি আমাদের দিকে আসছে। আমি সিগন্যাল পাচ্ছি না। আমাদের কি লাফাতে হবে? না, আমি সোজা করছি। ও মাই গড! এটা কি হলো? ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একেবারে এটা দেখো, র্যামটাকে ভেঙে এখানে। দিয়েছে। আমরা সাকসেস হয়েছি। হ্যাঁ, জেট কারটা 12টা বাসকে খুব সহজে পার করে দিয়েছে আর রাস্তায় একটা বড় গর্ত করে দিয়েছে। এই ভাঙা ইঞ্জিনটাকে রাস্তায় পড়ে থাকতে দেখে আমার খুব ভালো লাগছে। দেখো এখনো ধোঁয়া বেরোচ্ছে। ও লিকো করছে। ও এখনো ধোঁয়া বেরোচ্ছে। আর আবার আমরা ফিরে এসেছি ওই বড় গর্তের কাছে। যদি তুমি এই গর্তের মধ্যে ঝাঁপ মারো আর 1000টা বাউন্সি বলের মধ্যে গিয়ে পড়ো, তুমি কি মরে যাবে? আমি এটা জানতে চাই। নোলান ধরো। কি ধরবো? তোমরা কি ফেলছো? গুড বাই। ও
ও, তুমি তো এটা মিস করলে। ভাগ্য ভালো আরো ম্যানিকুইন্স আছে। এটা কি বাঁচতে পারবে? এই যে ও বাকেট! হেই জিমি, আমরা এর মধ্যে কেন গাড়ি ফেলবো? তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমরা কি করব। এটা কাজ করেছে। স্বাভাবিকভাবেই ম্যানিকুইনটার বেঁচে নেই। নেক্সট, এখনো পর্যন্ত উইল $50,000 বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে। আমি যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি ও সিরিয়াসলি কাজটা করে চলেছে। বিগত 4 দিন আমি কিছু প্রফেশনালদের হায়ার করেছি আর একটা সিন্ডার ব্লক ওয়াল তৈরি করেছি। সেটার মধ্যে ম্যাট্রেস দিয়েছি আর আমরা দ্বিতীয় সিন্ডার ব্লক ওয়াল তৈরি করতে চলেছি। এই ডায়নামাইট এটা কিচ্ছু করতে পারবে না। তুমি আমাদের আশার থেকেও বেশি কাজ করেছো। এটা কেমন হবে? আমি যদি TNT-টাকে ডবল করে দিই, ডলারও ডবল করব। তার মানে $1,00,000 আর ডাবল TNT। হ্যাঁ, কিন্তু সব নষ্ট হয়ে গেলে কিচ্ছু পাবে না। অ্যাকসেপ্ট করে নাও, অ্যাকসেপ্ট করে নাও। ওকে, Deal ভাই, ওকে। deal ভাই। আর ও যতক্ষণ কাজ করছিল আমি আর বয়েজরা বোলিং করতে চলে গেলাম। এখানে বোলিং বল হলো এই গাড়িগুলো। আমি ধ্বংসলীলা দেখতে প্রস্তুত। দেখা যাক আমি স্ট্রাইক করতে পারি কিনা। দেখো, প্রথম বলটাই স্ট্রাইক করবে। ও, এটা তো সোজা যাচ্ছে না। এটা তো আমাদের দিকে আসছে। আমাদের সরতে হবে, সরে যাও। সাবধানে। ও, এটা তো মাঠের দিকে চলে যাচ্ছে। ওই যে ওই দিকে। ও, এটা তো এদিকে আসছে। Oh God! এদিকে আসছে। গাড়িটা নিজের ইচ্ছা মতো চলছে। এটা তো এদিকেই আসছে। এটা 2 নম্বর টেক। ও, মনে হচ্ছে এটা পারফেক্ট স্ট্রাইক হবে। লেটস গো। গাড়ির ধাক্কা লাগতে দেখে আমার খুব ভালো এবং লাগে। আপনারা অবাক হবেন, আগের গাড়িটা এখনো চলছে। এই ভিডিওতে আমি আর বয়েজরা কিছু ব্র্যান্ড নিউ ডিজাইন পরে আছি, যেটা আপনারা আমাদের নতুন স্টোরে পেয়ে যাবেন, MrBeast.store। 3, 2, 1 আমরা সব MrBeast.com থেকে সরে এসেছি, যেটা আমাদের আগে ছিল। সরে যাও। এখন আমরা MrBeast.store। ও মাই, ও এটা কি? আমরা এক্ষুনি মরে যেতাম। আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে একটা ফুল স্ট্রাইক করতে হয়। ওকে। দেখো এটা কিভাবে স্ট্রাইক হবে। আর এই ডট স্টোরে আপনি নিজের ইচ্ছা মতো যা খুশি বিক্রি করতে পারবেন অনলাইনে। এখন অব্দি সবথেকে বাজে থ্রো এটা। এটা এখনো অবধি সবথেকে ভালো থ্রো। এটা দারুণ ছিল। আপনি যদি নিজের একটা স্টোর বানাতে চান, সেটা হবে ডট স্টোর ডোমেন। তাহলে আপনার কাস্টমাররা জানতে পারবে আপনার ওয়েবসাইটটা হলো আসলে একটা স্টোর। এটা কালের গাড়ি। অন্য .com এর মতো নয়। MrBeast.store সারা পৃথিবীকে জানায় যে ওয়েবসাইটটা হলো আমার স্টোর। ও, MrBeast.store-এ যেতে ভুলবেন না আর আমাদের ব্র্যান্ড নিউ মার্চ কিনতে ভুলবেন না। আমি উইলের টাকা TNT ডবল করে দেওয়ার পর ও একটা 7 লেয়ার ফোর্ট্রেস বানিয়েছে। তাতে 20,000 পাউন্ডস ওয়াটার দিয়েছে, ম্যাট্রেস দিয়েছে, একটা সিঙ্গেল ব্লক ওয়াল করেছে, আরো বেশি ম্যাট্রেস দিয়েছে, আবার একটা সেকেন্ড সিঙ্গেল ব্লক ওয়াল করেছে, তাতে 32,000 পাউন্ডস ওয়াটার আরো দিয়েছে, আর শেষে মাটি দিয়ে একটা ফাইনাল ওয়াল তৈরি করেছে। কিন্তু আমি অ্যাকচুয়ালি আরেকটা লেয়ার করেছি যেটা সম্বন্ধে জিমি জানে না। জিমি এই লেয়ারটার কথা কল্পনাই করতে পারবে না। কি? এই জিমি, আমি আমার ফেস্টিভ্যালস কি করে উড়িয়ে দিতে পারি? এটাই তো ব্যাপার। তিনটি ডবল করে দেওয়ার পর আমরা বাংকারে চলে গেলাম এটাকে ওড়াবার জন্য। আমি 1 to 100 ভিডিও থেকে নাম্বার 40 কে নিয়ে এসেছি এই টিএনটি গুলোকে ওড়াতে সাহায্য করতে। তুমি এই বাটনের ইনচার্জ। এখনই কিছু টিপো না জানো? ও গড। এবার আসল সময়। যখনই তুমি রেডি হবে 1 নাম্বার বাটনটা টিপবে। আমি নার্ভাস। ও ও মাই গড, টাকাগুলো নিশ্চয়ই নষ্ট হয়ে গেছে। ও মাই গড, ওই ধোঁয়ার মেঘটার দিকে দেখো। আমি তো কিছু দেখতেই পাচ্ছি না। ডলারগুলো আছে তো? দাঁড়াও, আমি মনে হয় দেখতে পাচ্ছি আকাশে টাকাগুলো উঠছে। ও 7 দিন কাজ করার পরও মনে হচ্ছে টাকাগুলো সব জ্বলে গেল। আমি জানি না ওগুলো আমি পাবো কিনা। আমি শুধু দেখতে যাই আমার টাকাগুলো ঠিক আছে। তুমি দৌড়চ্ছ কেন? কারণ ও দৌড়চ্ছে। ও মাই গুডনেস, আমি তো অনেক বান্ডিল দেখতে পাচ্ছি। ডলারগুলো আমরা গুনলাম আর বিস্ফোরণের পরেও $95,000 বেঁচে ছিল। আমি এইমাত্র $95,000 জিতেছি। কংগ্রাচুলেশন $95,000 জন্য। চলো এবার দেখা যাক একটা ট্রেন গর্তে পড়লে কি হবে। আপনাদের অপেক্ষা এবার শেষ হতে চলেছে। একটা ট্রেন ফুল স্পিডে ট্র্যাকের উপর দিয়ে আসবে আর এই গর্তের মধ্যে পড়ে যাবে। যদি তুমি এই ট্রেনে থাকো তাহলে কোথায় বসবে? আমি এটাকে কেবিনের মধ্যে রাখবো। এইটা ট্রেনের সবথেকে সেফ জায়গা। ঠিক আছে, তুমি বেঁচে থাকবে। ঠিক আছে, এটাকে আমি সামনে বসাবো। তুমি আর নড়তে পারবে আমরা না। ফেস্টিভ্যাল বারকে রেখে দিলাম ফ্রন্ট রো সিটে। হার্শিস খাওয়া বন্ধ করো, ফেস্টিভ্যাল খাও। আমরা সারা জীবন অপেক্ষা করেছিলাম এই মুহূর্তটার জন্য। এটা এপিক হতে চলেছে। নোলান, ট্রেনটাকে পাঠাও। ট্রেন আসছে। দেখা যাক কি হয়। ঠিক আছে, এটা যাচ্ছে। ও মাই গড, এটা চলে এসেছে।
মাই গড! ওটা একবার দেখো! আমার সারা জীবনে দেখা সব থেকে দারুণ জিনিস এটা। তুমি কি মজা করছো? নিশ্চয়ই আমার ম্যানিকুইনটা বেঁচে নেই। ট্রেন ভার্সেস গর্ত, গর্ত জিতে গেছে। আশা করবো ভিডিও এনজয় করেছেন। চলুন শেষ করা যাক বিস্ফোরণ দিয়ে। ওরে বাপরে, পালাও এখান থেকে। আমি একটা বড় ডেথ ট্র্যাপ বানিয়েছি। অনেকগুলো বানিয়েছি, তার মধ্যে এটা হলো একটা। আর কন্টেস্ট্যান্ট যত ট্র্যাপ পার করতে পারবে তত $100,000 করে পাবে। কিন্তু ও যদি একটাতেও হেরে যায় তাহলে ও সব টাকা হারিয়ে ফেলবে। ফার্স্ট ট্র্যাপটা খুবই সিম্পল। ওকে এই কেজটা ভেঙে ক্লাইম্ব করে উপরে যেতে হবে দেওয়ালগুলো কাছে আসার আগে। ম্যাক, তুমি কি রেডি? আমি রেডি, তুমি শিওর? একদম। ও মনে হচ্ছে রেগে আছে। তাতে আমার কি? আমি এখান থেকে বের হবো কি করে? ম্যাক, তোমার কি হিট চাই? হ্যাঁ। ওই রুফটা। আহ, হ্যাঁ ম্যাক, ভুলে যাও না, এটা পার করলে 100 পেয়ে যাবে। ও মাই গড, দেওয়ালগুলো তো খুব কাছে চলে এসেছে। ও চেয়ার দিয়ে এটা ভাঙবে কি করে? ম্যাক, কাম অন। আমি চেষ্টা করছি, জিমি তুমি চুপ করো। আহ, ও, আহ, দেওয়ালগুলো আরো কাছে চলে এসেছে। ম্যাক, তাড়াতাড়ি। ও, ম্যাক, কাম অন, আহ, তাড়াতাড়ি। আহ, ও, এসো এসো এসো। এই নাও তোমার 100 কিন্তু এই, চুপ 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 কিন্তু Yes! কিন্তু আমি তোমার জন্য আরেকটা ট্র্যাপ সেট আপ করে ফেলেছি। তুমি যদি 100 এর রিস্ক নাও তাহলে তুমি 200 জিততে পারো। ভেবে দেখো। কিন্তু আমার ভিডিওটা হবে না তুমি হ্যাঁ না বললে। আমি এটা করব। চলো ওখানে যাই। চলো তাহলে। ম্যাক এখন কনফিডেন্ট দেখাচ্ছে, কিন্তু ও জানে না আমি ওর জন্য 10টা ট্র্যাপ বানিয়েছি। যদি ও ওইগুলোকে পার করতে পারে তাহলে $1 মিলিয়ন জিততে পারবে। কিন্তু আগে দেখা যাক ও 200 জিততে পারে কিনা। তোমাকে স্বাগত জানাই ট্র্যাপ নাম্বার 2 তে। দরজাটা বন্ধ করো। ভাগ্য ভালো ওর নিচে আমরা ছিলাম না। এই ডাফেল ব্যাগগুলোতে $200 ক্যাশ রয়েছে। তুমি এটা জিততে চাইলে ওই রেড বাটনটা প্রেস করতে হবে আর এই দরজায় ফেরত আসতে হবে। বাটনটা প্রেস করলে কি হবে? নিজেই প্রেস করে দেখে নাও। তুমি আমার সাথে চলো। না না, আমি এখানেই আছি, এখানেই আছি। আরে কেন, চলো না। যাও, বাটনটা প্রেস করো। ভুলে যাও না $2,000 বাজিতে আছে। বুঝতে পারছি না বাটনটা প্রেস করলে কি হবে। শুধু বাটনটা প্রেস করো। ড্রামাটিক লাইটস। আমার মনে হয় এবার তুমি ট্র্যাপটাকে বুঝতে পেরেছো। যদি তুমি লেজারগুলোকে টাচ করো তাহলে দরজাটা বন্ধ হয়ে যাবে। কোনো টাইম লিমিট আছে? না, লেজার টাচের লিমিট আছে, আর সেটা একটা টাচ। ভাবো একবার, ও যদি ফার্স্ট লেজারটাই টাচ করে দেয়। ও, এটা বেটে মানুষদের জন্য নয় ভাই। ও মাই গড, আমি ভেবেছিলাম ও শুয়ে শুয়ে আসতে পারে, তাই জন্য এখানে ওর মুখের সোজাসুজি একটা লেজার আছে। আমি জানি না আমি এটা পাস করতে পারবো কিনা, আমি একদমই জানি না। ও, এটা কিন্তু দারুণ হচ্ছে। ও মাই গড, লেজাররা তোমাকে চারিদিক থেকে ঘিরে রয়েছে। ম্যাক, সাবধানে নড়াচড়া করো। জিমি, যদি আমি লেজারটা টাচ করি তাহলে দরজাটা কতক্ষণের মধ্যে বন্ধ হবে? 1 সেকেন্ডের আগেই। তুমি একটু বাঁদিকে সরে যাও। তুমি আমার সামনে থেকে সরে যাও। ওকে, থ্যাংক ইউ। 3, 2, 1। ও মাই গড, এটা তো খুবই, আমি তো কথা হারিয়ে ফেলেছি। আমি পেরেছি। দাঁড়াও, এখনই সেলিব্রেট করো না। তুমি কি 200 নিয়ে বাড়ি চলে যেতে চাও নাকি 300 এর জন্য বাজিতে রাখতে চাও? আমি পরেরটাও খেলতে চাই। তাহলে চলো। ম্যাকের ভাগ্য খারাপ যে এর পর থেকে ট্র্যাপগুলো কঠিন থেকে কঠিনতর হতে চলেছে, বিশেষ করে এই ট্র্যাপটা। ম্যাক, চলে এসো ভেতরে। তুমি এখন ট্র্যাপ নাম্বার 3 এর ভেতরে আছো। ভাই দেখো এটা কত সুন্দর দেখতে। 60 দিন ধরে এই সেটটা ডিজাইন করা হয়েছে। ওয়াও। এটা হলো $200,000 যেটা তুমি জিতে গেছো। হ্যাঁ। আর এটাতে শুধু তোমাকে এই ব্যাগটাকে তুলতে হবে, আর তারপর তোমাকে এই ব্যাগগুলোকে নিয়ে এখান দিয়ে দৌড়ে ওই দরজার ভেতর দিয়ে ঢুকে যেতে হবে। এই টাকার ব্যাগটা তুললে কি হবে? পিছন দিকে দেখো। ওটা তোমার মাথার ওপরে। ও, ওকে, আমি অল্প অল্প বুঝতে পারছি। হ্যাঁ জানি, অল্পই বুঝতে পারি। আমার মনে হচ্ছে আমি যে টাকার ব্যাগটা তুলবো বোল্ডারটা আমার দিকে এগিয়ে আসবে। আর যদি তোমাকে ওই বোল্ডারগুলো ধাক্কা মারে তাহলে আমি আমার $300 ফিরিয়ে নেব। ও ভাই। আমি বরং এখানে চলে আসি যাতে আমাকে বোল্ডার ধাক্কা না মারে। জিমি, কাউন্টডাউন করো 3 থেকে। 3, 2, 1, গো! ও মাই গড, অনেক খুলে লেগে যাবে। ও মাই গড! তাড়াতাড়ি যাও, যাও, যাও। ও! আমি মিথ্যে বলবো না, আমি যা ভেবেছিলাম তার থেকে তুমি অনেক ফাস্ট। ও মাই গড। বোল্ডারটা ওর থেকে এইটুকু দূরে ছিল। তুমি কি 4 নম্বর ট্র্যাপে যাবে? আমি বুঝতে পারছি না। আরে তুমি তো ভালোই খেলছো। এটা যদি আমার গায়ে লাগতো কি হতো? আমি মরে যেতাম। এ দেখো, নোলানের ওপর দিয়ে যখন গেছিল এটা হয়েছিল।
খুব জোর লাগে। ক্ষমা করো, আমার মনে হচ্ছে হ্যাঁ একদমই, এটা খুবই বড় ডিসিশন। তোমার যা মনে হচ্ছে তুমি তাই করবে। ওকে, তুমি তাহলে কি করবে? ঠিক আছে, আরেকটা খেলবো। আরেকটা? আরেকটা খেলবো, ঠিক আছে, চলো দেখা যাক ও 300 জ্ঞান হেরে যায় নাকি আরো 100 জ্ঞান জিতে তুমি যায়। ভয় দেখাচ্ছ কেন জিমি? ম্যাক এখন বলের ভেতরে আছে। তোমার কেমন লাগছে? আমি এখন বুঝতে পারছি যে আমার গা দিয়ে কি দুর্গন্ধ বেরোয়। এটা তোমার ডিসিশন ছিল। দরজাটা খোলো। ট্র্যাপ নাম্বার 4 এ স্বাগত। এই ট্র্যাপের জন্য আমি একটা লাইফ সাইজ ভিডিও গেম তৈরি করেছি, যেটা তোমাকে কমপ্লিট করতে হবে। ও মাই গড ভাই, 400 জ্ঞান জেতার জন্য ম্যাককে শুধুমাত্র এই কোর্সটাকে কমপ্লিট করতে হবে। সোজা ভাবে বোঝাচ্ছি, যদি তুমি নিচে ফোমের মধ্যে পড়ে যাও তুমি হেরে যাবে। সেটা আমি বুঝতে পেরেছি। ও হ্যাঁ, আরেকটা জিনিস আছে। এই কোর্সটা কমপ্লিট করার জন্য তোমার কাছে 5 মিনিট আছে। ওকে, প্রথমে যেটা আছে, এই ছোট্ট প্ল্যাটফর্মগুলো অতটা ভালো নয়। বলের মধ্যে থেকে এটা করতে খুব সমস্যা হচ্ছে। ভাই, যদি তুমি এখানেই এতটা স্ট্রাগল করো, তাহলে যখন তুমি এই মুভিং প্ল্যাটফর্মগুলোর কাছে যাবে তখন কি হবে? এটা কিন্তু মোটেও সহজ নয়। ও ও মাই গড ভাই, লাফাও। লাফাবো? ম্যাক, সাবধানে। 400 গ্র্যান্ড বাজিতে আছে। ম্যাক, আমি ওকে আসবো? না, ও, ও, কেন, কেন? আমি জানি না, কেন? সরি। কারণ আমিও ভিডিওতে আসতে চাই, এটা আমার ভিডিও। এটা খুবই ভয়ঙ্কর। এখনো পর্যন্ত এটা খুবই সহজ ছিল, এইবার এটা ডিফিকাল্ট হচ্ছে। কি বলছো এটা ডিফিকাল্ট হচ্ছে? এতক্ষণ এটা ইজি ছিল নাকি? ও, এটা একটা পাগলামো ভাই। অন্য চ্যালেঞ্জগুলোর তুলনায় ও এটা তাড়াতাড়ি শেষ করছে। বলের মধ্যে ব্যালেন্স করা অতটাও সহজ কিন্তু নয়। তোমাকে সব মুভমেন্টের দিকেই খেয়াল রাখতে হবে, না হলে তুমি যে কোনো সময় পড়ে যেতে পারো। এই বলটার ভেতর ব্যালেন্স রাখা খুব কঠিন। ভাই, 400 গ্র্যান্ড বাজিতে আছে, তাই এটা সহজ কি করে হবে? এই ট্র্যাপের বাধাগুলো ফাইনাল স্টেজের সাথে কোনো তুলনাতেই আসে না। এইটা হবে খুবই শক্ত। আমাকে আবার মিথ্যে প্রমাণ করলো। ম্যাক লিটারালি এই স্টেজটা মাত্র 10 সেকেন্ডের মধ্যেই কমপ্লিট করে দিল। এই রে, ও, এটা আমি করে দেখাতে পেরেছি। ভাই, ও জিতে যাওয়ার পর আমার ওর কাছে থাকতে ভয় লাগে। আমি জানি না কি বলবো। আমি যখন এটা কাগজে এঁকেছিলাম তখন বেশ কঠিন মনে হচ্ছিল। যাই হোক, এরপরের ট্র্যাপটা আমাদের দেখা এখনো পর্যন্ত সব থেকে কঠিন হতে চলেছে। এই ধাঁধাটার উত্তর দাও। 400 গ্র্যান্ডের থেকে ভালো কি হতে পারে? 500 গ্র্যান্ড। তুমি কি এতে খুশি, নাকি $500,000 জেতার সুযোগ নিতে চাও? যদি নেক্সট রাউন্ডে এটার মতোই সোজা হয় তাহলে আমি ভেবে দেখতে পারি। আমি এটা জানি না, কিন্তু আমি হ্যাঁ ধরিয়ে এগোচ্ছি। চলো পরের ট্র্যাপে। এটাতে ম্যাকের স্নান করার স্যুটের প্রয়োজন, কারণ এখানে একটু সুইমিং করতে হবে। জিমি, এটা কি? ম্যাক, তাড়াতাড়ি জলে নেমে পড়ো। ম্যাক, তোমার কি মনে হয় কি করতে হবে? বুঝতে পারছি না। ঠিক আছে, এই ট্র্যাপটা কঠিন কিন্তু সিম্পল। যখন আমি গো বলবো তখন তোমার সব টাকা এই বড় বনফায়ারের দিকে যাবে। এটাকে থামানোর জন্য তোমাকে এই লিভারটাকে টানতে হবে, আর ওই লিভারে পৌঁছানোর জন্য তোমাকে আন্ডার ওয়াটার চেম্বারের মধ্যে দিয়ে যেতে হবে, আর তার জন্য তোমাকে 4টে লক করা দরজা খুলতে হবে। বুঝলাম। তুমি হয়তো ভাবছো আমি ক্লথ হ্যাঙ্গারটা নিয়ে কি করছি। এটা দিয়ে তুমি তালাগুলো খুলবে। ম্যাক, তুমি কি রেডি? আমি রেডি। 3, 2, ও দাঁড়াও ম্যাক, তুমি একবার পিছন দিকটা দেখে নাও। ঠিক আছে, টাইমার শুরু হয়ে গেছে। এই টাকাগুলো 3 মিনিটের মধ্যে ওই ফায়ার পিটের কাছে পৌঁছে যাবে, যদি না ম্যাক অন্য প্রান্তে গিয়ে ওই লিভারটাকে টানতে পারে। ওর খুলতে সমস্যা হচ্ছে। ও এতক্ষণ ধরে নিঃশ্বাস আটকে রেখেছে কিভাবে? তাহলে ম্যাক প্রথম লকটা খুলতে পেরেছে। তুমি পারবে ম্যাক। $500,000 ক্রমশ আগুনের দিকে এগিয়ে যাচ্ছে। ম্যাক প্রতিটা দরজা খোলার সাথে সাথেই জলের আরো নিচের দিকে চলে যাচ্ছে। তার মানে ওর প্রতিটা লক খোলার পর অক্সিজেন নিতে উপরে আসার জন্য অনেকটা বেশি সময় নষ্ট হবে। যা ভেবেছিলাম তার চেয়ে কঠিন। ভাই, এটা কিন্তু দারুণ। ম্যাক তৃতীয় দরজাটা খুলে ফেলেছে। হাই ম্যাক, আরেকটা দরজা। বাই বাই।
দেখো টাকাগুলো আগুনের কত কাছে চলে গেছে। ওর হয়ে এসেছে, মনে হচ্ছে ও 4 নম্বর দরজাটা খুলে ফেলবে। তোমাকে এটা টানতে হবে, টানো তাড়াতাড়ি। ও টাকা বাঁচিয়ে নিয়েছে। ও মাই গড, আমি জানতাম। আই হেট ইউ। তোমার নিশ্চয়ই অক্সিজেনের অভাবে কিছুটা ওজন কমে গেছে। সেটা আমায় দেখতে হবে। আমি জানি। ওই 500 গ্র্যান্ডটাকে দেখতে পাচ্ছো? তুমি কি এটা বাজিতে রাখবে 600 গ্র্যান্ডের জন্য? আহ, একটা কথা বলতে পারি, পরের ট্র্যাপটা সব ট্র্যাপগুলোর মধ্যে সহজ হবে। আমি সত্যি বলছি। সত্যি যদি তুমি বলছো? থামতে চাও তাহলে আমার মনে হয় না এটাই সেই থামার সময়। ঠিক আছে তাহলে আচ্ছা। করা যাক। হ্যাঁ চলো চলো। আমি যেটা বললাম মিথ্যা হতে পারে। কি? আমি কিন্তু মিথ্যে কথা বলছিলাম না। প্রিফ্রন্টিয়াল কর্টেক্স যারা আছে সে সহজেই এই লেভেলটাকে পাস করতে পারবে। পরের ট্র্যাপে তোমাকে স্বাগত জানাচ্ছি। এটা তোমার জীবনের সবথেকে সহজ 100 গ্র্যান্ড জেতার সুযোগ হতে চলেছে। ওকে, আমি তোমাকে পিক করতে দিচ্ছি। কি নেবে, ফেস্টিভ্যাল বার নাকি হার্সিস বার? যে কোনো একটা ডাস্টবিনে ফেলে দাও। এই তো খুব ভালো। উহু। আমি ওটা কখনো খাবো না। হ্যাঁ নিশ্চয়ই। জঘন্য। তুমি এইমাত্র জিতলে 100 গ্র্যান্ড। হ্যাঁ জানি। এখন তোমার কাছে আছে $600,000 ক্যাশ জিমি এটা 6টা ল্যাম্বরগিনির সমান। আর একটা ফেস্টিভ্যাল বার। এই নাও ধরো। থ্যাঙ্কস। তুমি কি এই $600,000 কে বাজিতে রাখবে একটা ছোটখাটো টাকার সমুদ্র $700,000 জেতার জন্য? তুমি একটা পাগল। আমার মনে হচ্ছে ও হ্যাঁ বলতে চাইছে। আমার মা খুব রেগে যাবে যদি আমি এখন হেরে যাই। তাহলে হ্যাঁ কি না? আরেকটা খেলো। আচ্ছা ঠিক আছে চলো তাহলে খেলবে? আরেকটা খেলবো কিন্তু Okay. কিন্তু আমি একটা কথা বলতে চাই প্লিজ। এরপরে তুমি আমাকে আর জোর করবে না। ঠিক আছে। ঠিক আছে। পরের ট্র্যাপের জন্য আমরা যেখানে যাব ম্যাককে সেটা দেখালে চলবে না। এই তুমি কি দেখতে পাচ্ছো? আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। ও কিন্তু মিথ্যে বলছে। ঠিক আছে, তাই আমি এটাও চাপিয়ে দিলাম। আশা করবো ও হাইটে ভয় পায় না। আর যদি তোমরা ভাবো আমি হাইটের কথা কেন বললাম, তাহলে এটা দেখো। চলো ওপরে। ও আমরা ওপরে যাচ্ছি। ম্যাক জানে যে আমরা উপরে যাচ্ছি, কিন্তু কতটা উপরে জানে না। আমরা 200 ফিট ওপরে যাচ্ছি, যেখানে ও তার সব থেকে বড় ভয়ের মুখোমুখি হতে চলেছে। যদিও এটা হেঁটে পার করতে পারে তাহলে 700 গ্র্যান্ড পেয়ে যাবে। ম্যাক, আমি এই ডাস্টবিনটাকে তুলছি, এটা ফেললাম। ম্যাক, পরের ট্র্যাপে তোমাকে স্বাগত। আশা করি তুমি হাইটে ভয় পাও না। আমার ভয় লাগছে ভাই। ভাই এটা খুবই ভয়ঙ্কর। পরের ট্র্যাপটা খুবই সহজ। তোমাকে শুধু এটার উপর দিয়ে হেঁটে ওপরে পৌঁছতে হবে।